দেওফল বলি কিংবা দেওয়া ফল, এই ফলটির সাথে কিন্তু কম বেশি আমরা সবাই অনেক পরিচিত। আমরা বাঙালিরা ঝাল খেতে একটু বেশি পছন্দ করি, আর এই গরমের ভর দুপুরবেলায় কিন্তু এরকম একটা মাখা হলে আর অন্য কিচ্ছু লাগবে না। তো আজকে আমি আপনাদের সাথে একেবারে সিম্পল এবং স্পেশালি এই ভর্তাটি শেয়ার করব। বাই দ্য ওয়ে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নাবা ইসলাম কিচেন। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন। আজকে এই মাখাটি কিন্তু একেবারে গাছ পাকা আমি দেওফল দিয়ে এটা করেছি। আমরা কিন্তু এটাকে দেওফলই বলে থাকি। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে একটা মিক্সিং বাটি নিয়েছি, এরপর কিন্তু গাছের পাকা কতগুলো দেওফল নিয়েছি। আর এই দেওফলগুলো কিন্তু আমাদের নিজের গাছেরই, এগুলো কিন্তু কেনা নয়। তো এগুলো এত বেশি সফট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমি হাত দিয়ে একটু প্রেস করছি আরই কিন্তু এগুলো একেবারেই গলে যাচ্ছে এইরকম। আর এগুলো অনেকটা দেখতে কাঁঠালের কুশের মতো। আর এটা কিন্তু অনেক সময় দেখা গেছে টকও হয়, আবার অনেক সময় অনেক মিষ্টিও হয়। তো আমাদের এটা কিন্তু মোটামুটি মিষ্টি জাতীয় ফলটাই ছিল, একেবারেই কাঁঠালের কোষের মতো, দেখতেই পাচ্ছেন। তো আমি হাত দিয়ে কিন্তু ভালো করে এটা মেখে নিচ্ছে। আমার কিন্তু ফাইনালি এটা মাখা হয়ে গিয়েছে। এখন কতগুলো স্পেশাল ইনগ্রেডিয়েন্টস এখানে অ্যাড করে দিচ্ছি। প্রথমেই অ্যাড করে দিচ্ছি এক ফালি লেবুর রস। এটা যেহেতু একটু মিষ্টি টাইপের, সেজন্য আমি এখানে লেবুর রস অ্যাড করছি। এই লেবুর রসটা অ্যাড করলে কিন্তু নাইস একটা ফ্লেভার আসবে, প্লাস কিন্তু এখানে একটু টক টক ভাবও আসবে। এখন অ্যাড করে দিয়েছি এখানে নর্মাল লবণ, সাথে অ্যাড করে দিচ্ছি বিট লবণ। তো অবশ্যই আপনারা কিন্তু আপনাদের পরিমাণ অনুযায়ী এই ইনগ্রেডিয়েন্টসগুলো অ্যাড করবেন। চাট মশলা অ্যাড করেছি মোটামুটি 1 চা চামচের মতো। অবশ্যই কিন্তু এখানে চাট মশলাটা ব্যবহার করবেন, তাহলে এটা টেস্ট অনেক ভালো আসবে। মরিচ গুঁড়ো অ্যাড করেছি এখানে 1 চা চামচ। চিনি অ্যাড করে দিয়েছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ। এই ক্ষেত্রে কিন্তু মিষ্টিটা আপনার টেস্ট অনুযায়ী ব্যালেন্স করে নিতে পারবেন। তো সবগুলো ইনগ্রেডিয়েন্টস কিন্তু আমি হাত দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এইভাবে যদি আপনারা দেওফলটি মাখা করেন, আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। টক ঝাল খেতে কে না পছন্দ করে, তবে আমার কিন্তু বরাবরই টক ঝাল একটু বেশি পছন্দ। আর এই মাখাটি কিন্তু এই গরমের দুপুরে খেতে পারলে আপনার অনেক বেশি ভালো লাগবে। তো আমি এখন এটা তৈরি করা হয়ে গিয়েছে, আর এটা আমি সার্ভ করে দিচ্ছি। এখনই কিন্তু এই মাখাটা খাওয়ার একদম পারফেক্ট সিজন। এখন কিন্তু প্রচুর পরিমাণে এই দেওফলটি বাজারেও পাওয়া যায়, এবং যাদের গাছ আছে আশা করছি তারা খুব সহজেই এটা তৈরি করে নিতে পারবেন। আর এটা খেতে অনেক বেশি টেস্টি হয়। এখন কিন্তু রাস্তাঘাটে কিংবা বাজারেও যারা ভর্তা তৈরি করে, ভর্তা মামাদের কাছে এই ভর্তাটি পাওয়া যায়, আর এটা কিন্তু সেম টেস্টি আসে। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, তাহলে কিন্তু এরকম ভিডিও বানাতে আমি উৎসাহী হব। তাছাড়া আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন, তাহলে কিন্তু পরের ভিডিওতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারবো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।